গুপ্ত 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 অর্থ নিজেকে লুকানো কিংবা বলা যায় পরিচয় গোপন করে সুবিধা নেয়া। সাম্প্রতিক সময়ে শব্দটি রাজনীতির ময়দানে ব্যাপক আলোচিত সমালোচিত। যুক্তাক্ষরের এই শব্দটি ঘিরে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মন্তব্য পাল্টা মন্তব্য আর উত্তেজনা, সবশেষ যা গড়ায় সংঘর্ষে। রাজনীতির ময়দান পেরিয়ে এই উত্তাপ ছড়ায় সংসদেও। চট্টগ্রামের ছাত্রদল কি কথা বলেছে? গুপ্ত বলেছে। গুপ্ত শুধু একটি শব্দ নয়, বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক অস্ত্র। কিন্তু গুপ্ত কারা, কাদের বলা হচ্ছে, কেনই বা বলা হচ্ছে? বর্তমানে গুপ্ত শব্দটি মূলত ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে ব্যবহৃত হচ্ছে। সংগঠনটির কয়েকজন শীর্ষ নেতা ও কর্মীরা আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। 2024 সালের 5ই আগস্টের পর তাদের আসল পরিচয় বা নতুন রাজনৈতিক অবস্থান সামনে আসে। তখন থেকেই গুপ্ত শব্দটি রাজনৈতিক মহলে বিদ্রূপ ও সমালোচনার হাতিয়ার হয়ে ওঠে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের কমিটি ঘোষণার পর। অভিযোগ রয়েছে, কমিটির শীর্ষ দুজন সাদিক কায়ুম ও SM ফরহাদ দুজনেই একসময় সম্পৃক্ত ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য ক্যাম্পাসগুলোতেও আসে এমন বহু অভিযোগ। রাজনৈতিক প্রতিপক্ষকে সুবিধাবাদী হিসেবে চিহ্নিত করতে গুপ্ত শব্দটি ব্যাপক আলোচনায় আসে জাতীয় নির্বাচনী প্রচারণার সময়। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত। তোমরা পারবেন বলতে? তিক্ততার সর্বশেষ নজির হিসেবে যুক্ত হয়েছে চট্টগ্রামের সরকারি সিটি কলেজ ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা। কলেজ ভবনের দেয়ালে একটি গ্রাফিতির নিচে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। সোমবার রাতে কলেজ শাখা ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে গিয়ে গ্রাফিতি থেকে ছাত্র শব্দটি মুছে লেখেন গুপ্ত। অনেকেই মনে করছেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুপ্ত শব্দটি শুধু একটি গতানুগতিক বিশেষণ নয়, বরং এটি রাজনৈতিক অবিশ্বাসের এক গভীর প্রতীক। রাজনীতি যখন গুপ্ত বা আন্ডারকাভার কুঠুরিতে বন্দী হয়, তখন তা গণতন্ত্রের প্রাণভ্রমরকে শ্বাসরোধ করে।